আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। 13 গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা মঞ্জুর ঘোষণা 1:4 অনুপাতে পে কমিশনের চূড়ান্ত খসড়া অনুমোদন। কর্মকর্তাদের বেতন দ্বিগুণ বৃদ্ধি ও কর্মচারীদের জন্য 3 গুণ বৃদ্ধির সিদ্ধান্ত অর্থ উপদেষ্টা। এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য 13 গ্রেডে পূর্ণাঙ্গ বেতন তালিকা মঞ্জুর ঘোষণা করা হয়। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান কর্মকর্তাদের জন্য দ্বিগুণ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন। অপরদিকে যারা কর্মচারী আছেন তাদের জন্য 3 গুণ বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও একই পদ্ধতিতে বেতন বৃদ্ধি করার কথা ছিল, তবে বেতন সমঝোতার ফিরিয়ে আনতে কর্মচারীদের বেশি হারে কার্যকরী সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন। এতে করে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে থাকা দীর্ঘদিনের বৈষম্য মুক্ত হবে। বাংলাদেশের মধ্যে রাজস্ব খাতের 14 লক্ষ সরকারি চাকরিজীবী আছে। এছাড়াও স্বায়ত্তশাসিত আধা সরকারি ও এমপিওভুক্ত শিক্ষক সহ বিভিন্ন সেক্টরের সরকারি চাকরিজীবীদের মোট সংখ্যা প্রায় 22 লক্ষ। তাদের সবার জন্যই এই সিদ্ধান্ত নেওয়াটা বিভিন্ন সেক্টরে সরকারি নেওয়াটা চ্যালেঞ্জ হবে। অন্তর্বর্তী সরকার খুবই সাবলীলভাবে দায়িত্ব পালন করেন। ইতিমধ্যে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল বাস্তবায়ন করতে যেভাবে আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন আমরা ঠিক একই পদ্ধতি অনুসরণ করে বারের সকল দায়িত্ব পালন করেছি। আশা করা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের বেতন বৈষম্য দূর করবে। 2 গুণ ও 3 গুণ হারে বেতন বৃদ্ধির এই পার্থক্য তৈরি করার অন্যতম কারণ হচ্ছে বৈষম্য দূরীকরণ। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছেন 2015 সালে 8ম বেতন স্কেলের বৈষম্য চিরতরে দূর করবেন। কেননা এই বৈষম্য স্থায়ীভাবে থাকলে কর্মচারীদের মনোবল ভেঙে যাবে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও প্রধান উপদেষ্টার মধ্যস্থতা গতকাল একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের মধ্যে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বর্ধিত রাখবে বলে ইতিবাচক মন্তব্য প্রকাশ করেন। এতে প্রধান উপদেষ্টা নিজেই অনুমতি জ্ঞাপন করেন। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য বলা হলো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে তা বরাবরই কর্মচারীদের দীর্ঘদিনের অবহেলা থেকে মুক্তি দেবে। পূর্বের সরকার যখন ক্ষমতায় ছিলেন তখন থেকে সরকারি চাকরিজীবীরা আন্দোলন করার মাধ্যমে বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে কঠোরতম আন্দোলন করেন, তবে তাদের জন্য তেমন ফলশ্রুত ফলাফল হয়নি। গ্রেড সংখ্যা কতটি রাখা হবে এ বিষয়ে অর্থ উপদেষ্টা রোডম্যাপ তৈরি করেন। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে 13টি গ্রেড নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করি। যদিও এতে সরকারের আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে, তবে আমরা চাচ্ছি এই পে স্কেল কর্মচারীদের জীবনমান উন্নয়নে আলোড়ন সৃষ্টি করা হোক। 2015 সালে 8ম বেতন স্কেল যে ধরনের সমস্যা তৈরি হয়েছে, ঠিক এই সমস্যা যদি নবম পে স্কেলের মধ্যে থাকে তাহলে কর্মচারীদের দুঃখ বেড়ে যাবে। তাই কর্মচারীদের সকল ধরনের অবহেলা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যেই নতুন সিদ্ধান্ত নিয়েছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। ইতিমধ্যে জাকির আহমেদ খান সরকারি চাকরিজীবীদের জন্য খসড়া প্রধান উপদেষ্টা কার্যালয়ে জমা দেন। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য বলা হলো। প্রধান উপদেষ্টা এই খসড়া ভালোভাবে পর্যালোচনা করে অনুমোদন দেবেন সেই অপেক্ষায় রয়েছেন বাংলাদেশে প্রায় 22 লক্ষ সরকারি চাকরিজীবী। ইতিমধ্যে পে কমিশনের চেয়ারম্যান ডেডলাইন প্রকাশ করেছেন। তিনি বলেন, আগামী 30 নভেম্বরের মধ্যে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি গ্যাজেট প্রকাশ করা হবে। এতে করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দুঃখের অবসান ঘটবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি আজকের এই ভিডিও থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দিন। ধন্যবাদ সকলকে।